আমি ডক্টর সুমিত মিত্র, অর্থোপেডিক সার্জন, মা সারদা হসপিটাল, কোন্নগর। আজকে আমি আপনাদের কিছু দুটো কমন অর্থোপেডিক প্রবলেম নিয়ে একটু বলতে চাই। একটা অস্টিও আর্থ্রাইটিস বা সহজ কথা আমরা যেটাকে বাত বলে থাকি, আর একটা হচ্ছে অস্টিওপোরোসিস, যেখানে হাড়ের ক্যালসিয়ামের ঘনত্ব কমে যায়। তো প্রথমে আসা যাক অস্টিও আর্থ্রাইটিস। অস্টিও আর্থ্রাইটিস সাধারণত বয়স্ক মানুষদের বেশি দেখা যায়। ওয়েট বিয়ারিং জয়েন্টস বেশি দেখা যায়, মানে হিপ জয়েন্ট, হাঁটু মানে নি জয়েন্ট এবং অ্যাঙ্কেল জয়েন্ট, এই তিনটে জয়েন্টেই যেখানে ওয়েট বেশি পড়ছে সেই সব জায়গাতেই বেশি করে অস্টিও আর্থ্রাইটিস দেখা যায়। সাধারণত যে কোনো মহিলা ওই 40-45-এর পরে এবং যে কোনো পুরুষ মানুষেরই 50-এর পরে অস্টিও আর্থ্রাইটিস হয়ে থাকে। বেসিক্যালি অস্টিও আর্থ্রাইটিস হচ্ছে দুটো হাড়ের উপরে যে একটা আস্তরণ থাকে, যেটাকে আমরা বলি কার্টিলেজ, এই কার্টিলেজগুলো একটা সার্টেন বয়সের পরে ক্ষইতে শুরু করে এবং ভেতরে যে জেলি থাকে, যেটাকে আমরা সাইনোভিয়াল ফ্লুইড বলে থাকি, সেটাও অনেক সময় কমে আসে। তো ন্যাচারালি একটা মেকানিক্যাল ফেলিয়ার হয়, তখন কী হয়, ওই হাড়ে হাড়ে ঘষা খায় এবং ব্যথা, যন্ত্রণা, হাঁটু ফুলে যায় ইত্যাদি, এবং চলতে ফিরতে অসুবিধা হয়। এগুলো হচ্ছে প্রধান সিমটমস অস্টিও আর্থ্রাইটিসের। তো প্রথমেই যেটা শুরু হয় সেটা হচ্ছে যে হাঁটুর ব্যথা দিয়ে শুরু হয় এবং মর্নিং স্টিফনেস মানে মেনলি এই ব্যথাটা দেখা যায় হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পরে, বা একটা পিরিয়ড অফ রেস্ট, অনেকক্ষণ এক জায়গায় বসে আছেন, ধরুন টিভি দেখছেন বা কোনো একটা কাজ করছেন, অনেকক্ষণ বসে আছেন, আধ ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, তারপরে উঠে দাঁড়াতে গেলে আপনার হাঁটুতে ব্যথা হচ্ছে বা হাঁটুগুলো স্টিফ হয়ে যাচ্ছে, ঠিক সচল হচ্ছে না, বা একই রকম ব্যাপারটা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে, এটাকে আমরা বলি মর্নিং স্টিফনেস। এটা হচ্ছে প্রথম সিমটম যেগুলো অস্টিও আর্থ্রাইটিসে হয়, এবং তার সাথে ব্যথা। এবং যত রোগটা বাড়তে থাকে তখন কি হাঁটু ফুলে যায় এবং হাঁটুর রেঞ্জ অফ মুভমেন্ট, মানে হাঁটুটা পুরো মুড়তে পারা যায় না, বা যে কোনো জয়েন্টই পুরো মুড়তে পারা যায় না, রেঞ্জ অফ মুভমেন্ট কমে যায়। এটা হচ্ছে প্রধান প্রবলেম। শেষে বলবো, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের যদি কোনো প্রবলেম হয় ডাক্তারবাবুর সাথে সত্য যোগাযোগ করুন। নিজে নিজে ডাক্তারি করবেন না বা সেটাকে অবহেলা করবেন না। আপনাদের যদি আরও কোনো ইনসাইটস দরকার লাগে, আমাদেরকে পেজকে ফলো করতে পারেন। ধন্যবাদ।